নজর রাখবো পরবর্তী সংবাদে। বাজেটের সমর্থনে এবার বিলোনিয়াতে মিছিল, বিজেপির জনসভার আয়োজন, বাজেটকে কেন্দ্র করে ধন্যবাদ সভা। বিলোনিয়া শহর জুড়ে আজকের এই বিশেষ আয়োজন ছিল, যেখানে পুরাতন টাউন হলের মাঠে অনুষ্ঠিত হলো সুবিশাল জনসভা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আজকের জনসভাতে মিলিত হন বিজেপির কর্মী সমর্থকরা। কেন্দ্রের বাজেট, যে বাজেটকে ধন্যবাদ জানিয়ে জনমোহিনী বাজেট বলে আখ্যা করলো বিজেপি নেতৃত্বরা। বিলোনিয়া থেকে কি বক্তব্য শুনুন। সন্ধ্যায় বাড়ি থেকে বেরোলে আবার বাবার জন্য ভাবতে হয় না, আমাদের সন্তানের জন্য ভাবতে হয় না, আমার স্বামীর জন্য ভাবতে হয় না। আর যে কংগ্রেস আজ সিপিএম এর সুর মিলিয়ে কথা বলেন 88 থেকে 93 জোট রাজত্ব, তখন আমি হয়তো অনেক ছোট ছিলাম, আমার বিপিনদা হয়তো অনেক ছোট ছিল, কিন্তু এখানে আমাদের বরিষ্ঠ অনেক নেতৃত্ব, শঙ্করদা, বিভীষণদা তারা রয়েছেন, তারা আরো ভালো বলতে পারবেন। জোট রাজত্ব, কালো রাজত্ব। আমাদের আগে সিপিএম ক্যাসেট বাজাতো, 25 বছর ক্যাসেট বাজিয়ে বাজিয়ে কালো রাজত্বের, জোট রাজত্বের ক্যাসেট বাজিয়ে বাজিয়ে সিপিএম 25 বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল। উজান ময়দানের ঘটনা জ্বলন্ত উদাহরণ, কিভাবে দিনের বেলায় গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। এমবিবি কলেজে আজকে এখানে অনেক মানুষ আছেন যাদের মেয়েরা হয়তো এমবিবি কলেজে পড়াশোনা করে, তখন এমবিবি কলেজে মহিলাদের, মেয়েদের পড়াশোনা করার মতো অধিকার ছিল না। শঙ্করদা বলছিলেন দক্ষিণ জেলার যে হত্যার ইতিহাস, এই রাজ্যের মাটি বিরোধী, হাজার হাজার বিরোধী, কি বাম হোক কি জোট হোক, হাজার হাজার বিরোধীদের রক্তে এই রাজ্যের মাটি সিক্ত হয়েছে। হাজার হাজার বোনের সিঁথির সিঁদুর এই রাজ্যে বামফ্রন্টরা মুছে দিয়েছেন, হাজার হাজার বোনের সিঁথির সিঁদুর মুছে দিয়েছেন। দাঙ্গা হয়েছে, যুদ্ধ হয়েছে, যাদের রাজত্বে, যাদের শাসনে এই রাজ্যে বিধায়ক খুন হয়, বিরোধী দলের বিধায়ক খুন হয়, পরিমল সাহা, ভোলা সাহা, যাদের রাজত্বে নিজ দলের বিধায়ক খুন হয়, গৌতম দত্ত, যাদের রাজত্বে এই রাজ্যে মন্ত্রী হত্যা হয়, বিমল সিনহা, যাদের রাজত্বে সুদীপ শান্তনুর মতো সাংবাদিক হত্যা হয়, যাদের রাজত্বে প্রশাসনিক আধিকারিক সুখরাম দেববর্মাকে দিন দুপুরে হত্যা করা হয়, তারা মঞ্চে দাঁড়িয়ে বলেন এই রাজ্যে নাকি বর্তমান সময়ে আইন শৃঙ্খলা নেই। আপনারা শুনলেন পাপিয়া দত্তের বক্তব্য। কেন্দ্রীয় বাজেটকে সমর্থন জানিয়ে যে সভার আয়োজন করা হয় বিলোনিয়ার বুকে, সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সহ সম্পাদিকা পাপিয়া দত্ত, এবং তিনি আজকে বাজেটকে ধন্যবাদ জানিয়ে বর্তমান সরকারের লক্ষ্যকে সামনে রেখে রাজ্য যে এগিয়ে চলেছে সেই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।